সাংবাদিক যারা আছেন এটা যদি এখনই বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দেব। কিন্তু আপনি যে সরাসরি সাংবাদিককে বলবেন এই সব বন্ধ করে, এখানে সাংবাদিক আছে বাইরে, এটা বলবেন আপনি? বিএনপির সিনিয়ররা আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করি। আমি জিয়া পরিষদের আহ্বায়ক, আপনারা চিনবেন, প্রফেসর নজরুল স্যার। এখনো আমার বাসায় গেলে দেখবেন জিয়া পরিষদের প্রত্যেকটা উপজেলার কমিটি আমার বাসায় আছে। সবচেয়ে বড় কথা হলো পরবর্তী সময়ে আমি রাষ্ট্রচিন্তায় যে বর্তমান সময়ের আহ্বায়ক, আপনারা চিনবেন হাসনাত কায়ুম। হাসনাত কায়ুমকে জিজ্ঞাসা করে দেখেন, আমি সাইফুল রাষ্ট্র সংস্কার রাষ্ট্রচিন্তার সেন্ট্রাল মেম্বার ছিলাম, সদস্য ছিলাম। আসলে আমি সব সময় খুঁজেছি কিসে রাষ্ট্রের মেরামত হয়। হ্যাঁ ঠিক আছে, যদি একজনও 1% সাংবাদিক যারা আছেন এটা যদি এখনই বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দেব। কিন্তু আমরা কিন্তু এখানে তালা মেরে দিব। আপনারা এখনই যদি এটা বন্ধ না করেন আপনাদের সাংবাদিকদের সহ আমরা কিন্তু তালা মেরে দেব। আমরা চাই না আমার সাংবাদিকের সাথে কোনো রকমের ব্যবহার করতে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনারা কি প্রোগ্রাম বন্ধ করে রাখেন? একটা প্রোগ্রামে জানা দেওয়ার একটা রাখেন। তুমি কথা বলো, তুমি কথা বলো, ভুল করছে। তুমি কথা বলো, তুমি কথা বলো। ওই সামনে তুই সামনে বলতে পারতেন, ঘরে বন্ধ করে আগুন ধরে দিতে চেয়েছে রাজনৈতিক কর্মী। আপনার ওখানে ভিতরে গিয়ে হচ্ছে, আপনার ছেলে পাঠিয়ে আপনার তো তোলা উচিত ছিল। এনসিপির আর একটা পার্টি প্রোগ্রাম হচ্ছে, আপনি বন্ধ করবেন কি করবেন? আপনি যে তাদের সঙ্গে কথা বলবেন, আপনি যে সরাসরি সাংবাদিককে বলবেন এই সব বন্ধ করে, এখানে সাংবাদিক আছে বাইরে, এটা বলবেন আপনি? আপনি কথা কেন বলছেন? আপনি এইভাবে বলতে পারেন? আসাম কলোনিতে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি 2 নারীকে পিটিয়েছেন। আমরা জানি সবকিছু। আপনি রেল লাইনে ট্রেনে ঢিল মেরেছেন। কেন ট্রেনে ঢিল মারবেন?
আমি সেই আপনি কি আমার আমি সর্বপ্রথম এখান থেকে প্রতিনিধি হিসেবে গেছি। ওইখানে আমরা আরো অনেকক্ষণ আগে আসছি, আপনারা দেখে গিয়েছিলেন। এখানে আমরা অলরেডি এখানে অবস্থান নিয়েছি। তারপরেও ভিতরে যখন তাদের কার্যক্রম চলমান, তখন আমরা আসলে ভিতরের কোনো খোঁজখবরই আমাদের কাছে নাই। কারণ এখানে যারা আছে সম্পূর্ণই আলাদা, বা এই কমিটিটা যে আসছে, যে জেলা কমিটি আসছে, সেই কমিটিরা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। সেই কমিটির ভিতরে মিটিং করতেছি। এইখানে কি ধরনের কথা হচ্ছে বা কি হচ্ছে, পদত্যাগ হচ্ছে না অন্য কিছু হচ্ছে, এটা সম্পূর্ণ আপনারা জানেন। কিন্তু আমি সম্পূর্ণ একদমই অবগত না এই বিষয়ে, যেই কারণে আমাকে প্রতিনিধি হিসেবে ভিতর থেকে পাঠানো হয়েছে যে তারা যেই কাজ করতেছে তাদের কাজ বন্ধ করা হোক। আমি ভিতরে গিয়ে আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য শুধু আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আপনারা আমার ভাই, আপনি ছাড়া আমি অসম্ভব, এটা আমি স্বীকার করি। আপনাদের সামনে গিয়ে ওখানে গিয়ে যখন আমি দেখছি, আমার ইন্টেনশন এরকম ছিল যে এখানে যেটা চলতেছে আমরা মনে করছি যে তাদের কার্যক্রম, তারা হচ্ছে যে এই কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এখানে মিটিং করতেছে, আমাদের ধারণা এরকম ছিল। যেই কারণে আমি ওখানে প্রবেশ করে এটা বন্ধ করার জন্য আমি এইভাবে বলেছি। আমার সাথে আরেকজন ছিল, উল্টাপাল্টা একটু আচরণ হয়েছে আমাদের, বাট আমাদের ইন্টেনশন কখনোই আপনাদেরকে কোনোভাবেই অপমান করা, সাংবাদিকদেরকে কোনোভাবেই অপমান করার উদ্দেশ্য ছিল না। তারপরেও যদি আমি যেই মানে যে কথা ব্যবহার করছি বা যে আমার মাধ্যমে হয়ে গেছে, এটা যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমি